11 ডিসেম্বর শুক্রবার। শিব ঐক্য বন্ধনে নয়, ঐক্য স্থাপনে বহু একের গুরু। শ্রীরামকৃষ্ণ। রামের গুরু শিব। শ্রীজীবন কৃষ্ণ। রাম মানে কি বল? এক। আর শিব মানে শিব ঐক্য বন্ধনে। রবীন্দ্রনাথ। না, ঐক্য বন্ধনে নয়, ঐক্য স্থাপনে। এদের বন্ধন আর কাটে না। তাহলে শিব ঐক্য স্থাপনে মানে বহুর ভেতর এক। সে বহু জানাচ্ছে, তবে এক জানছে। তাহলে এই বহুই একের শুরু হচ্ছে। আমি তোদের তো সেই কথাই বলি, বাবা তোরাই আমার গুরু। এই যে তোরা আমাকে জানাচ্ছিস, যে তোরা আমাকে দেখছিস, যারা প্রমাণ চাইবে তারাই প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, বলছেন রামের গুরু শিব। রাম তো এক, তাহলে আবার শিব মানেও তো এক, রামও এক, শিবও এক। উনি যা বলেছেন। এইবার তাহলে রাম আর শিব তফাৎটা কোথায় হচ্ছে? রাম হচ্ছে বেষ্টিতে, সপ্তম ভূমিতে প্রাণ শক্তি গেল, রাম ছাড়া কিছু নেই সেখানে, সেই এক। বেষ্টিতে যে অদ্বৈত ভূমি তাকে বলা হচ্ছে রাম, সেখানে আর দুই নেই। কিন্তু বিশ্বব্যাপীতে শিবত্ব, কারণ বেষ্টিতে প্রত্যেকের সমাধিতে রাম দর্শন হবে বা রামময় অবস্থা হবে বা সে অদ্বৈত বোধে পৌঁছবে, এটা হয় না। কারণ তার জগৎটা তো থাকছে সমাধি থেকে তো তাকে নামতেই হচ্ছে, তখনই দুই বহু হয়ে যাচ্ছে, জগৎ আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু শিব ঐক্য স্থাপনে একদম ঠিক আছে। শিবত্ব ঐক্য স্থাপনে শিব যে একত্বের কথা বলছে তা হচ্ছে বিশ্বব্যাপী, তা বেষ্টি নয়। হ্যাঁ, সেই প্রমাণ পাওয়া যাচ্ছে। রাম হলে তো শান্তি হলো না, কারণ সমাধি অবস্থায় তো মানুষ থাকছে না, তাকে তো দেহে নামতে হচ্ছে, তখনই যত দ্বন্দ্ব, যত সংঘাত শুরু হয়ে যাচ্ছে। কিন্তু যদি শিব হয়, সর্বব্যাপী যে ঐক্য, যে চৈতন্যের ব্যাপ্তি, তাহলে কিন্তু শান্তি, দ্বন্দ্ব নেই, নির্দ্বন্দ্ব অবস্থা। 12 ডিসেম্বর শনিবার। শিবলিঙ্গ ও যোনি পূজার দেহতত্ত্বে যৌগিক অর্থ। কথামৃতের সেই জায়গাটি পাঠ হচ্ছে যেখানে ঠাকুর রামকৃষ্ণ বলছেন, শিবলিঙ্গ আর যোনি পূজা কেন করে? যেন আর জন্মাতে না হয়। শুনে শ্রীজীবন কৃষ্ণ বললেন, এসব কি জানিস? অ্যাবরিজিনাল সংস্কার। হ্যাঁ, একেবারেই তাই। এই যে ঠাকুর বলছে শিবলিঙ্গের পুজো কি জানো বলে, এই যে কথাটা বলছে, অ্যাবরিজিনাল সংস্কার, আদিম। কেন? মানুষ তখনো দেহের উপরে ওঠেনি, দেহাতীত অবস্থায় সে পৌঁছয়নি, তাই সে শুধু দেহের কথা বলছে। এবং শুধু দেহ না, নিম্ন ভূমির কথা বলছে, যেখানে সাধনের বিন্দুমাত্র কিছু নেই। যেন আর জন্মাতে না হয়। জন্মাতে যে তাকে হবেই, এ কথা কে বলেছে? আজ পর্যন্ত আমরা জন্মান্তরের একটি প্রমাণও পাইনি। নিজেকে পেতে হবে, অন্যের কথা নেবে কে? তাই না? নিজেকে পেতে হবে। আমি যদি পাই আমার জন্মান্তরের প্রমাণ, যেমন আগের বহু জন্মের প্রমাণ পেলাম, সামনের বহু জন্মের প্রমাণ পাচ্ছি, তাহলে একটা কথা হয়। সেসব তো প্রমাণ আজ পর্যন্ত কেউ পেয়েছে বলে জানা যায়নি, তাহলে জন্মান্তর নেব না। তা যে জিনিস অলিক, তা থেকে মুক্ত হতে আমি এই অদ্ভুত চিন্তাটি করব কেন? আর এই যে একটি জন্ম, একটি জীবন,
সে তো একটা বিশেষ উদ্দেশ্যে আমার অসীমত্বকে ধারণা করতে। প্রত্যেকটা মানুষ সেই অনন্তকে পাওয়ার জন্য দেহটা পায়। ফুল থেকে যেমন ফল হয়, মানুষের দেহের ফুলে ফলটা ফলবে, সে ফলটা কি, সে অসীম হবে। এই জন্য প্রত্যেকটা মানুষ জন্মায়। এবার প্রকৃতিতে প্রত্যেকটা ফুলে তো ফল হয় না, এখন অবধি হয়নি, তাই জন্য আমরা সেই অবস্থাটা দেখতে পাচ্ছি না। এ তো প্রাকৃতিক, পুরোটাই ন্যাচারাল, সেই জায়গায় যাবে। সুতরাং জন্মে আমি একটা অন্যায় করে ফেলেছি বা এই জন্ম আমার আর চাই না, এটা তো অত্যন্ত জাগতিক একটা চাহিদা হচ্ছে। কেন? জীবন দুঃখময়, শোকময়, ইত্যাদি ইত্যাদি। জীবন আনন্দময় ভাবতে পারছি না, কারণ আত্মিক জায়গাটা ধরছি না, ব্যবহারিক জীবনটা ধরছি, ধরে বলছি যেন জন্মাতে না হয়, তাই পুজো করছি, যেন না জন্মালেই মুক্ত। কিন্তু আমরা জানি জীবন মুক্ত, জীবন মুক্তের কথা আমরা শুনেছি তার কাছ থেকে, যে এই জীবনেই মুক্ত। কখন? যখন মানুষের আত্মিক অনুভূতি হচ্ছে, সে জানতে পারছে সে দেহ নয়, দেহের অতীত কিছু, তার একটি অন্য সত্তা আছে, এই পরম সত্তাটি দেহের অতীত। তখন দেহ থাকলো কি গেল, কিছু এসে গেল না, দেহের অতীত সত্তাকে সে অনুভব করছে দেহের মধ্যেই। এখানেই তো সে মুক্ত। মুক্তির জন্য তাকে আর প্রার্থনা করতে হবে না। এইটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি এত নিম্ন ভূমিতে নামবো কেন? একেবারেই এটা অ্যাবরিজিনাল, আদিম, অর্থাৎ ব্রেনের ডেভেলপমেন্ট একটুও হয়নি তখনকার কথা। আমরা জানি শিবলিঙ্গের পুজো কেন করে। লিঙ্গ মানে চিহ্ন, এখানে লিঙ্গ মানে চিহ্ন। শিব হচ্ছেন একত্বের চিহ্ন, একের চিহ্ন, সেই পরম এক, তার চিহ্ন। আর শিবত্ব সমস্ত বিশ্ব জুড়ে, কোনো একটি মানুষ, একক মানুষ, একটা গোষ্ঠী বা কয়েকটা গোষ্ঠী, এসব নয়, এসব নয়। সেখানে পুজো করবার দরকার হচ্ছে না। পড়ো, দেখো, পুরোটা পড়ে নাও। ওদের ব্রহ্ম সৃষ্টিকর্তা, তাই তার লিঙ্গটা নিল, আর জগৎজননীর যোনি নিল। ব্যাস, পুজো আরম্ভ হলো শিবলিঙ্গের। কিন্তু ব্যাপারটা কি জানিস? দেহের দিকে চেয়ে দেখ, এক এক চক্র বা ভূমিকে যোনি রূপ পদ্ম বলছে। সেই যোনি রূপ পদ্ম ভেদ করে উঠছে আমার মনই বল আর আমিই বল, যা বলতে ইচ্ছা হয় বল, উঠে শেষে সহস্রারে পড়ল। তখনই তার জীবনমুক্ত অবস্থা। ঠাকুরের কোন কথা? সিধানো ধান পুতলে আর গাছ হয় না, তাকে আর পুনর্জন্ম পেতে হয় না। এখানে ওই যে বললাম, আবার এই জন্মান্তরটা তো আমরা মানছি না, আমি প্রমাণ পাইনি, আমি তো অন্তত নিচ্ছি না। তাহলে সিধানো ধান পুতলে আর গাছ হয় না, অর্থাৎ যার প্রাণ শক্তি এরকম সহস্রার পর্যন্ত গেছে, গিয়ে দেহাতীত হয়ে গেছে, দেহ ভেদ করে উঠে দেহাতীত হয়ে গেছে, তার সন্তানাদি হবে না, তার প্রাণ শক্তি আর নিম্নমুখী হবে না, এইটা আমরা জানি। সেও বড় দূরের কথা, সেও বড় দূরের কথা, ঊর্ধ্বরেতা হওয়া অত সোজা না। সোজা না ইন দ্য সেন্স, প্রকৃতিতে হলো তো হলো, না হলে হয় না, এইটা হচ্ছে কথা। এবার যেটা উনি বলছেন চক্রভেদ বা ভূমিভেদ, সেটা বৃষ্টির সাধন, দেহের সাধন, যা হয়েছে তা হয়েছে, ওর হয়েছে উনি বলতে পারেন, ঠাকুরের হয়েছে ঠাকুর বলে গেছে। আমাদের এসব হয়নি, আমরা এগুলো নেব না, আমরা শিবত্বকেই নেব। শিব মানে মঙ্গল, অশিব মানে অমঙ্গল, ঐক্য স্থাপনে মঙ্গল। অর্থাৎ জগৎ যদি সেই একে গিয়ে অবস্থান করে, যদি এককে পায়, তবেই জগতের মঙ্গল, এটাই বলা হয়েছে। ষোলোই ডিসেম্বর, বুধবার। বাইরে বহু, ভিতরে এক, এই চৈতন্য হওয়া। শ্রীরামকৃষ্ণ যে এখানে আসবে তার একেবারে চৈতন্য হবে। শ্রীজীবন কৃষ্ণ কি চৈতন্য হবে? ঠাকুর তার কিছু বলছেন কি? না। আর এখানে দেখ আমাদের চৈতন্য হয়েছে। হ্যাঁ, প্রমাণ
বাইরে আমরা বহু, ভেতরে আমরা এক। আবার এই প্রমাণও আমি দিচ্ছি না, দিচ্ছে লক্ষ লক্ষ নরনারী আমায় তাদের অন্তরে দেখে। হ্যাঁ, এই যে ঠাকুর বলছেন যে এখানে আসবে তার একেবারে চৈতন্য হবে। ঠাকুর যে বলছেন এটা যে ঠাকুরের সময়ের কথাই বলছেন এমন কিন্তু নয়। আমরা দেখছি ঠাকুর যেহেতু ত্রিকালদর্শী, তার মাথায় 3 কাল গুটিয়ে গেছে, স্থান কাল গুটিয়ে গেছে। তার তো ভগবানত্ব অব্দি হয়েছিল না, বিশ্বরূপ দর্শন হয়েছে। তো ঠাকুরের মুখ থেকে যখন কথা বেরোতো, একটা তিনি নিজে সচেতনে জাগ্রতে কিছুই বলতেন না, আপনার থেকে তার মুখ থেকে যেন মাইক্রোফোন থেকে কথা বেরোচ্ছে, মা রাস ঠেলে দেন, অর্থাৎ ভেতর থেকে কথা বেরিয়ে আসতো, আত্মিক থেকে কথা নামতো। তা যদি হয় তাহলে ঠাকুরের এই কথারও স্থান কালটা তুমি সরিয়ে দাও। ঠাকুর বর্তমানে তার সময়ের কথা বলছেন না, আর তার কথাও বলছেন না, এখানে মানে জগতে, জগতে যেখানে আসবে তার একেবারে চৈতন্য হবে। অর্থাৎ এরপর ভবিষ্যতে জগতে যেসব মানুষ জন্মাবে তারা ওই চৈতন্যময় অবস্থাটি নিয়ে জন্মাবে, ব্রেন অল কনসিয়াস হয়ে জন্মাবে, অল কনসিয়াস ব্রেন হয়ে জন্মাবে। তুমি বলতে পারো অল কনসিয়াস বডি কেন হবে না মাস? না, অল কনসিয়াস বডিটা হবে না, তার কারণ বস্তুতে তো তাকে থাকতে হবে। আমাদের শরীরটা তো পঞ্চভূতাত্মক, এই পঞ্চভূতাত্মক শরীর তো তার থাকবে, কিন্তু ব্রেন যদি অল কনসিয়াস হয় তখন কি হবে, শরীরের যে কাজকর্মগুলো সেগুলো একেবারে ওই রিফ্লেক্সে হবে, মানে ওই কি বলবো, ব্রেন পর্যন্ত তাকে যেতে হবে না, আপনা আপনি হয়ে যাবে, ঘটে যাবে, অটোনোমাস ঘটনা ঘটবে। কিন্তু ব্রেন অল কনসিয়াস হলে মানুষটার মাথায় কি যে হবে আমরা এখনো জানি না। আমরা তো এখনো খুব ছোট ছোট জিনিস শেখার জন্য কত চেষ্টা করি, তখন হয়তো কোনো চেষ্টাই তাদের করতে হবে না, খুব দূরে যেতে হবে না। যেমন ধরো এখনকার বাচ্চারা কম্পিউটার বা মোবাইল পেলে যেভাবে সেগুলোকে তারা ব্যবহার করে, আমরা কিন্তু ভাবতেই পারি না যে সেইভাবে আমরা যখন জিনিসটা পেয়েছি হাতে আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে, অর্থাৎ ব্রেন সমানে ডেভেলপ করছে। এই ডেভেলপড ব্রেন কন্ডিশন মানুষকে কোথায় নিয়ে যাবে আমরা এখনো জানি না। 20শে ডিসেম্বর রবিবার। দূর করা নয়, পরিবর্তিত হওয়া। পুরুষ প্রকৃতি নয়, ব্রহ্মাণ্ড। ভাণ্ড এক, অভয় পদ, এসোটেরিক কন্ডিশন, জন্মান্তর, ধাপ্পাবাজি। শ্রীরামকৃষ্ণ গান গাইছেন, দেহের মধ্যে 6 জন কুজন তাদের ঘরে দূর করেছি। শ্রীজীবন কৃষ্ণ দূর কি করে করবে রে বাবা? আজু গোসাই যে বলেছিল, ওরে বুদ্ধি নাইকো বুদ্ধি, তা ঠিকই, সন্তান রূপে যাকে বাইরে দেখছি সহস্রারে গিয়ে সেই ভগবান, আর এই ষড়রিপু নিম্নাঙ্গে তারা রিপু নিচয়, সহস্রারে গিয়ে তারাই ভগবানের ঐশ্বর্য। ভগবানের স্বৈশ্বর্য, হ্যাঁ, ভগবানের ঐশ্বর্য। ওপরে যে ক্যাপশনটা দেওয়া হয়েছে যে জন্মান্তর ধাপ্পাবাজি, তাহলে আগের সেই কথাটা এখানে এলো তাহলে। 12ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বর 1 সপ্তাহের মধ্যে জন্মান্তর ধীরে ধীরে ধাপ্পাবাজিতে চলে গেল বলছেন উনি। আচ্ছা, দেহের মধ্যে 6 জন কুজন তাদের ঘরে দূর করেছি, এটা আজু গোসাই হচ্ছেন অযোধ্যানাথ গোসাই, ইনি বলেছিলেন রামপ্রসাদ সেনকে যে ওরে বুদ্ধি নাইকো বুদ্ধি, তা ঠিকই। কেন? কারণ এই লাইনটা রামপ্রসাদের লেখা। দেহ থেকে এদেরকে দূর করা যায় না, এসব দিয়েই দেহ তৈরি, এই মায়া এইসব দিয়েই তৈরি, তা না হলে দেহ কি করে তৈরি হবে? তাই জন্য এইটা উনি কেটে দিলেন যে না, এইসব এটা ভুল। ঠিকই বলেছিলেন আজু গোসাই যে বুঝিস কেবল মোটামুটি, ওরে বুদ্ধি নাইকো বুদ্ধি, বুঝিস কেবল মোটামুটি, অর্থাৎ ওইটুকুই বুঝেছিস, ভুল বলছো। কিন্তু আজু গোসাই তারপরে কথাটা বলতে পারেননি
সেটা উনি বলছেন সন্তান রূপে যাকে বাইরে দেখছি ভেতরে সেই ভগবান সহস্রারে। যারা ষড়রিপু রিপু নিচয় সহস্রারে তারাই ষড়ৈশ্বর্য, ষড়রিপুই ষড়ৈশ্বর্যে পরিণত হয়। তাহলে রিপু বলছি কেন, শত্রু বলছি কেন? তার কারণ সে আমাকে দেহের সীমায় টেনে রেখেছে। এইটি কারণ, আমাকে দেহের সীমায় টেনে রেখেছে। যে মুহূর্তে সেই রিপু ঐশ্বর্যে পরিণত হচ্ছে তখন আমার আর দেহ জ্ঞান না, দেহাতীত অবস্থা হচ্ছে। আমি আর সীমিত থাকছি না, আমি অসীম হচ্ছি। তখন সে আমার বন্ধু, সে আমার ঐশ্বর্য, সেই আমাকে সেখানে নিয়ে যাচ্ছে। মানে একটা জিনিস আমাদের খুব ভালো বুঝতে হবে, সেটা হচ্ছে একটাই জিনিস, তার দুটো সাইড, তার দুটো সাইড। শিবের কল্যাণময় রূপ, শিবের রুদ্র রূপ। যদি শিব বলেই দেহটাকেও ভাবি, তাহলে শিবের কল্যাণময় রূপ হচ্ছে যখন আমার এক জ্ঞান হচ্ছে, এক জানা হচ্ছে এবং সেখানেই আমি স্থিত, কল্যাণময় রূপ। আর রুদ্ররূপ কখন? যখন আমার দেহে মন সীমার মধ্যে চলে এলাম এবং অজস্র জগৎকে অজস্র রূপে দেখছি, তখন কিন্তু আমার অমঙ্গল, জগতের সংখ্যা। এইটাই আমরা বুঝতে পারি। রিপু বলে ওইভাবে আলাদা করে বলার কিছু নেই, রিপু শত্রু বলে তাদের দাগানো হয়েছে, কিন্তু দেহের প্রয়োজনে এগুলোর অবস্থান আছে। এগুলো সব মায়ার অংশ, দেহের মধ্যে এদের অবস্থান আছে। কেন? তা না হলে দেহটা রক্ষা হয় না। দেহ রক্ষা করার জন্য রিপু। আমরা ঠাকুরের ওই গল্পটায় খুব ভালো পাই, ব্রহ্মচারী সাপকে বলছেন তোকে ছোবল দিতে বারণ করেছি, বিষ ঢালতে বারণ করেছি, তা বলে ফোঁস করতে তো মানা করিনি। অর্থাৎ রিপু ওই শরীরকে রক্ষা করবে, না হলে সাপ যেরকম হয়েছিল, সাপের যেরকম অবস্থা, মানুষের ওই রকম অবস্থা। একটা মানুষ যদি রিপু শূন্য হয়ে জগতে বাস করে, যদি আকারটুকুও না দেখায়, তাহলে নিজের দেহটাকে তার রক্ষা করা কঠিন হবে। এই জন্য রিপু। তো রিপু তো আমি বলবো তাহলে বন্ধু, বন্ধু। এই রিপুই ঐশ্বর্যে পরিণত হয়। এবার ঠাকুরের আরেকটা কথা, কামনা হলো ডালপালা, কাম হলো মূল। রিপুর মধ্যে প্রধান হচ্ছে কাম, মূল, আর বাকি রিপুগুলো এই কামেরই ডালপালা। সেই কাম যখন বাইরে তখন সন্তান, আর যখন ভেতরে সহস্রারে তখন রাম, তাই না? এর মধ্যে কোনো অন্য কথা নেই। শ্রীরামকৃষ্ণ প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাহিরে মিল। শ্রী জীবনকৃষ্ণ এ কথা ধরলে সেই ব্রহ্মেরই কথা হয়। আদ্যাশক্তি ও ব্রহ্ম অভেদ। এই জ্যান্ত মানুষই ব্রহ্ম। এ কিন্তু স্পিঞ্জার নেচার নয়, not macrocosm but microcosm। ভাণ্ড ব্রহ্মাণ্ড এক, বৃহদারণ্যক। বলছেন প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাহিরে মিল। এই যে ঠাকুর কথাটা বলে দিলেন, তাহলে এই যে আজকে তুমি যা যা করলে তার মধ্যে এই পিতৃস্থান, মাতৃস্থান, প্রকৃতি, পুরুষ কিচ্ছু থাকছে না, কিচ্ছু থাকছে না। অর্থাৎ বলা হচ্ছে প্রকৃতি পুরুষ ওতপ্রোত। প্রকৃতি বলে আলাদা কিছু নেই, পুরুষ বলে আলাদা কিছু নেই। প্রকৃতি হচ্ছে সগুণ ব্রহ্ম, মানে প্রকাশিত নেচার। আর পুরুষ হচ্ছে নির্গুণ ব্রহ্ম, যা অপ্রকাশিত, অব্যক্ত। একটি ব্যক্ত নেচারের যে অংশটি ব্যক্ত তাকে প্রকৃতি বলা হচ্ছে, আর যে অংশটি অব্যক্ত তাকে বলা হচ্ছে পুরুষ। তাই তো? তাহলে আমাদের ক্ষেত্রেও তো তাই হচ্ছে। ভাণ্ড ব্রহ্মাণ্ড এক, মানে এই দেহ ভাণ্ড, আর ব্রহ্মাণ্ড তো মাথায় আছে, নির্গুণ মাথায় আছে। সহস্রারে তো সম্পূর্ণ জগৎ ধরা থাকে প্রত্যেকটা মানুষের নির্গুণে। তাহলে ভাণ্ড ব্রহ্মাণ্ড এক। তাহলে জ্যান্ত মানুষ
সেই ব্রহ্ম। তার দেহটা প্রকৃতি কেন সেটা ব্যক্ত হয়েছে, জগতে তাকে দেখা যাচ্ছে, আর তার মাথার মধ্যে যে নির্গুণ অবস্থাটি আছে সেটা অব্যক্ত। তাহলে সবই তো একই হলো, পুরুষ প্রকৃতি বলে ভাগ করার কোনো মানেই নেই, সবই ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণ জনকাদি প্রত্যাদিষ্ট হয়ে কর্ম করেছেন। শ্রীজীবন কৃষ্ণ জনককে বলল, অভয়ং বই জনক প্রাপ্তবশী, অর্থাৎ জনক তুমি অভয় পদ প্রাপ্ত হয়েছ, কি প্রমাণ? কিছুই না। আর 4 মাস ধরে অভয় বলে একটি লোককে, আমাদেরই মধ্যে একজন, আমি ক্রমাগত দেখে চললাম, জানিও না যে কেন। আর এই দর্শনের কথা তোদের আমি বলেও চলেছি। তারপর হঠাৎ একদিন ফ্ল্যাশ করলো, ও অভয়কে দেখি আমায় বোঝাবার চেষ্টা চলছিল যে দ্বিতীয় কেউ থাকলে তবে তো ভয় হবে, আমি যে একাই আছি। তার হ্যাঁ, অভয়ং বই জনক প্রাপ্তবশী কবে বলেছেন জনককে, যাজ্ঞবল্ক্য, যে জনক তুমি অভয় পদ প্রাপ্ত হইয়াছ। এবার এইগুলো দিয়ে তো গল্প তৈরি করা হয়েছে, গল্পটাকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কি হচ্ছে, জনককে যিনি সৃষ্টি করছেন, যিনি পিতা, পিতাকেই জনক বলা হয়, যিনি সন্তানের সৃষ্টি করছেন। এখানে জনক কোন সন্তানকে সৃষ্টি করেছেন? তার সহস্রারে তিনি নিজেকে সৃষ্টি করেছেন, এবং শুধু তার সহস্রারে নয়, এটা যখন বিশ্ব জুড়ে মানুষের মধ্যে তার রূপ ফুটে উঠছে, তখন তিনি নিজেকে বহু বহু দেহে সৃষ্টি করছেন, তাকে বলা হচ্ছে জনক। যাজ্ঞবল্ক্য একজন ঋষি। ঋষি কি করেন? ঋষি সত্য বলেন, আর্ষবাক্য। কিরকম সত্য? 3 কালেই যা সত্য। সাধারণত আমরা যেসব কথা সত্যি বলে বলি সেগুলো আপেক্ষিক, মানে এই সময় দাঁড়িয়ে সত্য, পরের সত্যটা বলতে পারি না, অতীতের সত্য জানি না। কিন্তু ঋষি তিনি ত্রিকালের অতীত সত্যকে ব্যক্ত করেন, যা সর্বকালে সত্য। জনক তুমি অভয় পদ প্রাপ্ত হইয়াছো, জানো, যাজ্ঞবল্ক্য যখন বলছেন তখন তিনি কোনো একটি ব্যক্তির উদ্দেশ্যে, তিনি ভবিষ্যতেই থাকতে পারেন, তার উদ্দেশ্যে জানাচ্ছেন যে তুমি জনক হবে, অর্থাৎ তোমার রূপ মানুষের দেহের মধ্যে ফুটে উঠবে, এবং তাহলে তোমার অভয় পদ হবে। পদ, পজিশন, বাট, এগুলো ভাবলেই আমাদের মনে হয় তাহলে সঙ্গে কিছু পার্টস আসবে। আমার পদ বেড়েছে, পজিশন বেড়েছে, আমি নিচু থেকে উঁচুতে উঠেছি, তাহলে আমার আরো পারকুইজিটস আসবে, স্যালারির সঙ্গে আরো কিছু কিছু বাড়বে না। এগুলো বাহ্যিক ব্যবহারিক কথা হচ্ছে, জাগতিক কথা হচ্ছে। এই পদ কোনো জগতের পদ নয়, এটা হচ্ছে আত্মিক গতির নির্দেশক, সমগ্র জগতের আত্মিক গতির নির্দেশক। যে জগৎ এগিয়ে চলেছে, জগৎ আর একটা একটা করে স্তর পেরোচ্ছে, সেই পদে তুমি পৌঁছেছো। এতে কোনো পারকুইজিটস এর ব্যাপার নেই, তোমার এক্সট্রা কোনো সিদ্ধাই হবে না। এবং এই জন্যই জীবন কৃষ্ণ বলছেন যে আমি কিছু বুঝতে পারিনি, এই দর্শন কথা তোদের আমি বলে চলেছি, কিন্তু আমাকে যে কি বোঝালো আমি জানি না। আমি তো, হ্যাঁ, এইটা আমি বুঝলাম যে 2 নেই, আমি একাই আছি, 2 থাকলে তবে তো ভয়। এই যে ওনার একটা নিষ্কামী মন, এই থেকেই কিন্তু এই জিনিসগুলো এত সুন্দর ফুটে গেছে, নাহলে ফুটতো না। মাথায় যদি কামনা বাসনার লেশ মাত্র থাকে তাহলে কি হয়, এটা বাধা পায়। ওনার ক্ষেত্রে একটা নির্বাদ গতি ছিল, নদীর মাঝখানে একটা পাথর পড়লেও তো জল আটকায়, সেটা ওনার হয়নি। খুবই সুন্দর। তারপর তারপর দিন সকালবেলা দেখি গিন্নিমা, মানিকবাবুর শিশু কন্যা 7 বৎসরের অনধিক, চা নিয়ে এলো। তখন ভাবলাম, না রে, সবই তো রয়েছে। হাস্য, ওরে এটা একটা এসোটেরিক কন্ডিশন। জনকের স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে, আর এখানে মায়েরা কেউই আমার ঘরে আসে না, অথচ ঘরে বসেই তারা আমায় তাদের দেহের মধ্যে দেখে। এ কি বল দেখি, তুলনা করতে পারিস? হ্যাঁ, ওই দর্শনটার পরে ওনার মনে হয়েছিল যে আমি একাই আছি, তাহলে কি হবে। পরের দিন যখন গিন্নিমা চা নিয়ে এলো,
তখন উনি বুঝলেন যে না, এটা আত্মিক, ব্যবহারিক জীবনের সঙ্গে সম্পর্ক নেই, ব্যবহারিক সব আছে, সব থাকবে, অভয়পদ আত্মিকে জগতে ফুটবে। তিনি চা নিলেন। এইবার উনি বলছেন যে জনকের স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে। সেই পুরাণ কথা, পুরাণে কি হয়েছে, সত্যকে তো তারা ধরতে পারেনি, তারা গল্প করে লিখেছে। এই পুরাণ কথায় গল্প লিখতে গিয়ে কি হয়েছে, ভুল লেখা হয়েছে। জনক নেই তখনও, জনক হবেন ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে তার এই অবস্থাটি হবে, অভয়পদ তিনি পাবেন। একজন রাজাকে সৃষ্টি করে তাকে বিদেহ রাজ্যে বসিয়ে দেওয়া হলো, যে দেহহীন দেহাতীত হয়ে গেছেন তিনি, এই গল্প ফাঁকা হলো। তাহলে সেইখানে জনকের স্ত্রী দর্শনের সংকোচ হচ্ছে, ভৈরবী দর্শন, এইসব গল্প কথা আনতে হচ্ছে, এগুলো সর্বৈব ভুল, সর্বৈব ভুল। উনি তো বললেন মায়েরা আমার কাছে আসে না, ঘরে বসে আমায় দেখে। জনকের স্ত্রী দর্শন হবে কেন? জনক তো মানুষ দেখবেন। তং স্ত্রী তং পুমানসী তং কুমার অথবা কুমারী তং জীর্ণ দণ্ডেন বঞ্চসী তং জাত ভবসী বিশ্বতমুখ। এই তো জনকের অবস্থা। স্ত্রী পুরুষ নর নারী শিশু বৃদ্ধ সবই সেই এক, সেই ব্রহ্ম। তার তো এই দেহভেদ আসবে না, কিন্তু দেখবেন না, এইটা তো দেহের ব্যাপার, আত্মিকে তো এই ভেদ নেই। সুতরাং জনকের যদি এই ভেদ মাথায় এসে থাকে, তাহলে তিনি জনক হননি, তিনি জনক নন। এই পুরাণে এইগুলো ভুল হয়। আরেকটু কি আছে? হ্যাঁ, আরেকটু আছে। পড়ো। শ্রীরামকৃষ্ণ, মানুষের কর্তব্য কি? পরকাল তো আছে। শ্রীজীবন কৃষ্ণ, কর্তব্য কি? ভগবান দর্শন, তারপর ভগবান লাভ, অর্থাৎ ভগবানে পরিবর্তিত হওয়া, তারপর সেন রূপেণ অবিনিষ্পদ্যতে, বেদের কথা। তারপর আর কি থাকলো? তারপর আর কিছুই থাকে না। স্বামীজি বলছেন, being one with divinity, there cannot be any further progress in that sense. আমি তোদের কি বলি, যা কিছু এই জীবনেই, এই সুদুর্লভ মনুষ্য দেহ তোরা পেয়েছিস, বেঁচে থাকতে থাকতে। ওরে, ও আটকুটো বেটাদের কথা শুনিসনি, 84 লক্ষ জন্ম স্রেফ ধাপ্পা, আর এই থেকে নিয়ে এসেছে শ্রাদ্ধ। আমি শ্রাদ্ধের কথা তোদের কি বলছি? কার শ্রাদ্ধ কে বা করে? খোলা কেটে বামুন মরে। হ্যাঁ, এখানে ঠাকুর যে বলছেন মানুষের কর্তব্য কি, পরকাল তো আছে। একটা কথা আমরা ভাববো যে কর্তব্য জগতে দেহ নিয়ে যে বেঁচে থাকা, এই জগতে আমাদের কর্তব্য থাকে। ওই পিতৃঋণ, মাতৃঋণ, পতিঋণ, পত্নী ঋণ, অমুক্ত সুখ, এটা জগতে থাকে, কর্তব্য থাকে, যে কর্তব্যগুলো আমাদের করতে হবে। সেটা দেহের দৈহিক যে অবস্থান, তার ভগবান লাভের জন্য কি কর্তব্য করতে হবে, হয় না তো। দেহ দিয়ে দেহাতীতকে ধরা যায় না। তুমি একটা আম গাছ পুঁতলে, এবার তুমি তার কাছে গিয়ে রোজ বহু চেষ্টা করছো একটা আম ফলে যাক, ওইভাবে হবে? ওটা নেচারে হবে, প্রকৃতিতে। যদি তুমি এই কাজ করো, সেখানে গিয়ে রোজ তার গায়ে জল ঢালছো, গাছগুলো ধরে ঝাঁকাচ্ছ ডালপালা ধরে, তাহলে লোকে তোমাকে পাগলই বলবে। তোমাকে বলবে যে আচ্ছা ঠিক আছে, বীজটা পড়েছে, গাছটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ আপনি পুঁতেছেন, খুব ঠিক করেছেন, একটু অপেক্ষা করুন, দিন যেতে দিন, ওর বয়স হোক, ঠিক ঠিক বড় হোক, ফুল আসবে, ফল হবে, নিশ্চয়ই আপনি ফল পাবেন। তার মানে লোকে বলতে চাইছে যে ওটা নেচারে হবে, প্রকৃতিতে হবে, তোমার কোনো ক্ষমতা নেই তুমি ওই আম গাছটায় আম ফলাও। এই দেহ বৃক্ষটা আমরা পেয়েছি, বাবা মায়ের থেকে দেহ বৃক্ষ পাওয়া হয়েছে,
কিন্তু সেই দেহবৃক্ষের ডালপালাগুলো ধরে ঝাঁকালে যে তাতে ফল ফলবে এমন তো কোনো কথা নেই, ফলবে না। সময় হবে, সেই দেহবৃক্ষে সঠিক পরিস্থিতি তৈরি হবে, পরিবেশ তৈরি হবে, ম্যাচিওর হবে, পরিপূর্ণ হবে, তখন ফল আপনা থেকে ফলবে, দেখতে পাওয়া যাবে, আস্বাদ করা যাবে। তাহলে ভগবান লাভের জন্য আমাদের কিছু করতে হবে না, অমৃতত্বের জন্য মানুষের কিচ্ছু করণীয় নেই। যে করবে তাকে লোকে উন্মাদী বলবে, এখনো বলেনি, এরপর বলবে। এখনো কেন বলেনি? কারণ মানুষের ব্রেন ম্যাচিওর হয়নি। সেও সেই বাচ্চা ছেলের মতন, বাচ্চা ছেলেরা যেমন তোলপাড় করে বাগান, সেই বাচ্চা ছেলের মতন মানুষ বাগান তোলপাড় করছে। কিন্তু বাবুর বাগানে আম ফলবে, মানুষ শান্ত হয়ে যদি বসে, বাবুর বাগানে আম ফলবে, সে দেখতে পাবে, খেতেও পাবে। ভগবান লাভের জন্য কোনো কর্ম নেই, কোনো কর্ম করবারও নেই, কিচ্ছু নেই। কোনো মন্দির, মসজিদ, গির্জা, বাড়ি, পুজো, আসন, যজ্ঞ কিচ্ছু নেই। শাস্ত্র পাঠ, এই যে এখন তুমি আলোচনা করছো, বসে আমি আলোচনা করছি, এসবেরও কোনো প্রয়োজন নেই, না, নেই। তুমি জিজ্ঞেস করতে পারো যে মাসি তাহলে আমরা কেন করছি, এটা কিসের প্রয়োজন? এইটা কিসের প্রয়োজন জানো? এটা অনুশীলন, চর্চা। যেহেতু একে পরাবিদ্যা বলা হচ্ছে, ব্রহ্মবিদ্যা, পরাবিদ্যা, তো বিদ্যার একটা চর্চা হয়, বিদ্যার একটা অনুশীলন হয়। যদি কেউ মনে করে যে এই বিদ্যার অনুশীলন থেকে আমি সেই পরম সত্তাকে অনুভব করতে পারবো, বা এই বিদ্যার অনুশীলনের ফলে অমৃতত্ব লাভ হবে আমার, তাহলে সে ভুল মনে করছে। তার ব্রেন এখনো পরিপূর্ণতা লাভ করেনি, পরিপক্ক হয়নি, ইম্যাচিওর কন্ডিশনে আছে। ইম্যাচিওর কন্ডিশনেই লোকের এরকম উদ্ভট চাওয়া পাওয়া তৈরি হয়। যখন ম্যাচিওর কন্ডিশনে যাবে, সে জানবে কোথাও কিছু নেই, কোথাও কোনো তরঙ্গ নেই, নিস্তরঙ্গ। সুতরাং ভগবান লাভের জন্য আমাদেরকে কিছু করতে হবে না। এক তো ভগবান একটা নাম দেওয়া হয়েছে, আমরা জানি না সে কি বস্তু, ব্যক্তি না বস্তু, এসব কিছুই জানি না। পরে আমরা জেনেছি ভগবান হচ্ছেন প্রাণ শক্তি। আমারই দেহের মধ্যে যে প্রাণ শক্তি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, রক্ত সঞ্চালন চলছে, এই যে একটা অটোমেটিক সিস্টেম, এই অটোমেটিক সিস্টেমকেই আমরা ভগবান বলছি, তাই তো? তাহলে ভগবান সেই অটোমেটিক সিস্টেমকে লাভ করবে, সে তো আছে, সেই অটোমেটিক সিস্টেমেই তো শরীর তৈরি, সেই অটোমেটিক সিস্টেমেই তো বুড়ো হলাম, সুতরাং সেটা তো চলছে। ঠাকুরের সেই কথা লাটুকে বলেছিলেন যে ভগবান কখন ঘুমিয়ে জানিস? ভগবান কখনো ঘুমন না, তিনি জেগেছেন বলেই আমরা ঘুমিয়ে আছি। অর্থাৎ আমার শরীর যদি ঘুমিয়েও পড়ে, আমার ভেতরে নিঃশ্বাস প্রশ্বাসের কাজ চলবে, রক্ত সঞ্চালন চলবে, হার্ট চলবে, সব চলবে, হজমের কাজ চলতে থাকবে, ব্রেনের নিজস্ব কাজকর্ম চলতে থাকবে। আমার জ্ঞাতসারে হবে না, আমার অজ্ঞাতসারে এগুলো চলতে থাকবে। এই জন্যই ভগবান বা এই সিস্টেম, এই অটোমেটিক সিস্টেম, অটোনমাস সিস্টেমটাকে আমরা বলছি ভগবান। কেন? আমাদের জানার বাইরে, আমাদের জানার বাইরে, সচেতন মনের সীমার বাইরে। এছাড়া ভগবান আর কি? এবার যেটা ব্রহ্মানন্দ, ব্রহ্মত্ব, ব্রহ্মত্বের কথায় আসতে হবে, যেখানে আমাদের দেহের এই অটোমেটিক সিস্টেম যা চলছে, ন্যাচারাল সিস্টেম, এরও পারে যাওয়া। কোথায়? ব্রেন ফ্যাকাল্টিতে যাওয়া, দেহের অতীত হয়ে গিয়ে ব্রেন ফ্যাকাল্টিতে যাওয়া। আমার অজ্ঞাতসারে আমার ব্রেনে কি কি চলছে। ব্রেন তো এতটুকু বস্তু নয়, ব্রেনে তো অনন্ত আছে, যেখানে টাইম এন্ড স্পেস অ্যানিহিলেশন হয়ে যাচ্ছে, স্থান কালের নাশ ঘটে যাচ্ছে, অনন্ত বসে আছে ব্রেনে, প্রত্যেকটা মানুষের ব্রেনে অনন্ত। সেই অনন্ত থেকে কি আসছে? সেইটা ব্রহ্মজ্ঞানের ফুট। সেই ব্রহ্মজ্ঞানের ফুট কাটলে মানুষ ব্রহ্মত্ব সম্পর্কে একটা ধারণা পায়, যে আচ্ছা ব্রেনের মধ্যেই তাহলে এগুলো আছে। এই যে চৈতন্যের ক্রিয়া, হ্যাঁ, পরম পরম সত্তার যে ক্রিয়াশীলতা, এটা ব্রেনের মধ্যে আছে। আমি জানি আর না জানি, সেটা ক্রিয়াশীল অবস্থাতেই আছে। কখনো কখনো তার থেকে একটা বড় ফুট নামে স্বপ্নে, স্বপ্ন চৈতন্যতেই নামবে, জাগ্রত চৈতন্যতে নামা সম্ভব নয়। সচেতন মনের সীমায় সে কখনো আসবে না, সে সবসময় স্বপ্ন চৈতন্যে নামবে। জাগ্রত অবস্থার দর্শন সবসময় জানবে সচেতন মনের সীমার দর্শন,
সেখানে অনেক জৈব ভাব মিশে থাকে। কিন্তু স্বপ্ন অবস্থার দর্শন হচ্ছে শুদ্ধ। কেন? সেই স্বপ্ন অবস্থার দর্শনে কোন রকম জৈব ভাব নেই, সচেতন সীমার মধ্যে সে নেই, মনের সচেতন সীমার মধ্যে সে নেই। কিন্তু যখন পরে জেগে উঠে আমাদের সেগুলো মনে পড়ে, তখন আমরা বুঝতে পারি জানি এটা তো একটা অদ্ভুত জিনিস দেখেছি। এর তো কি মানে ব্রেন ফ্যাদম করতে থাকে। এই যে ব্রেন ফ্যাদম করে, চিন্তা ভাবনা করে, শুধু নিজের স্বপ্ন নিয়ে নয়, অনেক অনেক মানুষের অনেক দর্শন অনুভূতি নিয়ে আমাদের চর্চা চলতে থাকে। তাতে কি হয়? ব্রেনের ধারণা শক্তিটা বাড়ে, ক্যাপাসিটিটা বাড়ে। আর কিন্তু কিছু নয়। সে যদি পাঠ নাও করে, সে যদি কিছু নাও ভাবে, তবু মানুষ মাত্রই ব্রহ্ম। এবং প্রকৃতির এই বিবর্তনে একদিন তাকে সব কিছু করতেই হবে না, আপনা থেকে তার এই ধারণাগুলো স্পষ্ট হয়ে যাবে। এটা আমরা জানি। বিবর্তন মানেই তাই এগিয়ে যাওয়া।